জীবনে কত অন্যায় করছি, কত গুনাহ করছি রে মওলা, চোখটা বন্ধ করলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমি জানি আমি তো একদিন চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সবাই আমার পর হয়ে যাবে। ঈসা নবী যেদিন দুনিয়া আসবে, আমি কেন আমার 14 পুরুষের মধ্যে কেউ থাকবে না। ওই দিন শুধু আমার এই চোখের পানিটা জমা রাইখা দিও। ঈসা নবী বললেন, নবী আপনার কথাগুলো আমি মেনে নিলাম। 2 নাম্বার ঈসা রে, আর একটা ওয়াদা পালন করবানি কয়কে? কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, নবীদের ভিতরে শুধু একজন নবী, তুমি আমার উম্মত হইছো, আর নবীদের ভিতরে শুধু একাই তুমি দুনিয়ায় যাইবা। কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আমার উম্মত গুলা জাহান্নামের টাইনা টাইনা ফেরেশতারা লয়ে যাবে। ওইসা আমি তো আল্লাহর বাড়ি চেয়ার ধরে বসে থাকবো। আমার আল্লাহ, আমি তার পায়া ধরে দাঁড়ায় থাকবো, বসিয়া যাবো। আমি আল্লাহর জান্নাতের ওই কুরসিটার পায়া ধরে কাঁদবার বলবো, মালিক রে আমার উম্মত রে একবার মাফ করে দাও। আমি আমার আল্লাহ চেয়ারের পায়া দিয়ে বিসুরাতে কাঁদতে থাকবো। আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে আমারে রাইখা দিবে, আমি পায়াটা ধরে থাকবো। ওই সময় তো আমি দেখবো না জান্নাতের 8 নম্বর গেটে কারা যাচ্ছে, আমি তো দেখবো না জাহান্নামের 6 নম্বর গেটে কারে কারে টাইনে লয়ে যাচ্ছে, জাহান্নামের 1 নম্বর গেটে কারা কারা টাইনে লয়ে যাচ্ছে। ঈসা রে, তুমি আমার সাথে ওয়াদা দিবানি, কোন জাহান্নামের দরজায় যদি আমার কোন কপাল পোড়া উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে যায়, একটা পাগলের মতো দৌড় দিয়া মাকামে মাহমুদের কাছে আসবা, আমার কাছে ইনফরমেশন দিয়া বলবা, নবী গো নবী, জাহান্নামের 7 নম্বর গেট দিয়ে আপনার উম্মত রে বাইন্ধা লইয়া যাইতেছে, তুমি আমার কানে কানে বলে দিয়া যাইবা। আমি নবী মুরগিওয়ালা বাচ্চার মতো দূর মাইরা যাব, আমার উম্মতরে টান দিয়া বুকি নিয়ে বলবো, না রে ফেরেশতারা একটু ওয়েট কর, আমি দেখা লই আমার উম্মতের জীবনে কোনোদিন আমার প্রেমের সাগরে নাই না 1 ফোঁটা পানি পড়ছে কিনা, আর জীবনে কোনোদিন জুমার মসজিদে বসে কাঁদছে কিনা, আর জীবনে ওর মা বাবা কোনোদিন কাঁদছে কিনা, অথবা ওর মা বাবার পক্ষে ওর সন্তান কাঁদছে কিনা। ও মায়ের প্রেমিক ভাইরা, বাবার প্রেমিক ভাইরা, সবে আজকে তুমি সবে মেরাজের দিনে আমার মাওলারে 2 ফোঁটা পানি দিয়ে দেখায় দাও। যদি তোমার চোখের পানি এখন গড়ায় গড়ায় পড়ে, তোমার জনম দুঃখিনী মার কবর আযাব মাফ হয়ে যাবে গো ভাই। আমার নবী তোমার আমার বুকের মধ্যে টান দিয়ে নিয়ে বলবে, তোরা টেনশন করতে হবে না, আমি নবী আয়া পড়ছি, আমি নবী আয়া পড়ছি। যুবককে তোমার আমি বুঝাই দেই, কোন সন্তান যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়িয়া যায়, একটা দৌড় দিয়া যদি বাবা একটা কলার ভেয়া লইয়া অথবা একটা টায়ার লইয়া দাঁড়িয়ে কয়, তুই আর কান্দিস না, তোর আর কোনো ভয় নাই, আমি আসিয়া পড়ছি, আমি তোর মা লাগি, আমি তোর বড় ভাই লাগি, ওই লোকটা বাজান রে যেমনে শান্তি পাবে, এর চাইতে বেশি কোটি কোটি গুণ শান্তি পাবে তুমি আর আমি। ওই সৌভাগ্যবান উম্মতটা যদি আমি হই অথবা তুমি হও, হওয়ার জন্য 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও। ও গুনাহগার ভাইরা, রূপা বলো, স্বর্ণ বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই রে বাবা। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কারা কান্দে, কার জন্য মার কথা মনে পড়ে গেছে গো, কার মা কত বছর এই সবে মেরাতে ছিল, আজকে মা নাই, মায়ের ঔষধের ডিব্বাটা পড়ে রয়েছে, মার খাতা বালিশটা পড়ে রয়েছে, মার রুমটা এখনো পড়ে রয়েছে, আজকে আমার মনে নাই। আল্লাহ অনেকের মা আছে বাবা না, টাকা পয়সা একদিন সব শেষ হয়ে যাবে গো ভাই। আমার নবী বলবে, ঈসা রে
আমার উম্মতরে যখন টাইনা জাহান্নামে নামাবে, তুমি আমার কাছে শুধু একটা খবরটা দিবা, যদি আমারে দাও তাহলে তোমার উম্মত হিসাবে দাবি করে নিবা। যেই মানুষটা উম্মতরে এত ভালোবাসে, আজকে সেই উম্মত নবীরে কেমন করে কষ্ট দেয় রে ভাই। মেক্রোর মতো একটা জালিম আমার নবীর বুকের মধ্যে আগুন লাগাইয়া দিল, আমার নবীর সন্ত্রাসে বলে গালি দিল। বাংলার জমিনে কিছু কিছু কুলাঙ্গার আছে, আমার নবীরে গালি দেয় গো বাবা। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রেমিক হিসাবে আওয়াজ দাও। আমরা যদি জাহান্নামের দরজার থেকে নবী টান দিয়ে ফিরাই নিয়ে আসতে পারে, ওই খাতায় নামটা দেওয়ার জন্য যদি কোন নাস্তিক নবীরে গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় মার্ডার করে ফেলবো। আল্লাহ ডাইরেক্ট অর্ডার। নামাজ পড়স নাই, রোজা করস নাই, হজ করস নাই, যাকাত দাস নাই, জীবনে একদিনও কোরবানি দাস নাই, এটা আমার হুকুম মাফ করে দিব। কিন্তু আমার নবীরে গালি দিলে আমি করবো না। নবীরে গালি দিলে অর্ডার জায়গায় কোরবানি দেয়া, জায়গায় মার্ডার করা। আর মোরতাদের বিচার হলো জায়গায় আরে মার্ডার করা। কাফেরের অর্ডার জায়গায় মার্ডার করা নয়, ও জিজিয়া দিয়ে তোমার দেশে থাকবে ট্যাক্স দিয়া। কিন্তু নবীরে গালি দিলে সে মোরতাদ, মোরতাদের জায়গায় মার্ডার, জায়গায় কঠোর। এটা আমার আল্লাহর অর্ডার। আর ওরে যে মারবে ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার জোরে বলো না কেন? যেই বান্ধব ঈসা নবীর দ্বিতীয় আসমানে যাইয়াও কয় ওয়াদা দে, আমার উম্মত জাহান্নামের 7টা দরজার যে কোনো দরজা যদি দেখোস, কারণ আমার উম্মতের তো চেনা যাবে, এই কপালের মধ্যে আমার উম্মতের আমার নাম লেখা থাকবে। আমার উম্মতের সিলগুলা পূর্ণিমার চাঁদ আর সূর্যের চাইতে বেশি চমকাইতে থাকবে। কোন নবীর উম্মত চেনা যাবে না, আমার উম্মত চেনা যাবে না। কোটি কোটি উম্মতের ভিতরে আমার উম্মত বাইসা বাইর করা যাবে, ওই যে আমার উম্মত। এই 10,000 মানুষের ভিতরে কেউ যদি একটা মোবাইলের আলো জ্বালাইয়া ছবি তোলে, দেখা যায় না? কথা কও না কেন? দেখা যায় না? ঠিক 10 কোটি বিলিয়ন কোটি মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদ যদি থাকে, তার চেহারার মধ্যে ওই মোবাইলের আলোর মতো আলো জ্বলতে থাকবে। আমার নবী 5 পাখির মতো দৌড় দিয়ে যাবে, তুই হ্যাঁ কে? তুই বনি ইসরায়েলের উম্মতের মধ্যে কে? সিপের মধ্যে পড়ে গেছিস, এদিকে আয়, তুই এদিকে আয়। তুই 10 নম্বর মসজিদে বসে কাঁদছিলি না, এদিকে আয়। তুই বড় বড় 100 200 উম্মতের মাঝখানে পড়ে গেছো, যাইতে পারতেছ না, এদিকে আয়। নবী একটা টান দিয়ে তোমার উম্মতে মুহাম্মাদি ইলিয়াস রহমান জিহাদির কাছে, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরির কাছে, হাদিস শরিয়াতুল্লাহর কাছে, এই আব্দুল কাদের জিলানীর কাছে, মুইনুদ্দিন চিশতির কাছে, বড় বড় বুজুর্গের কাছে তোমার দিয়েছে। তুই তো সেই যুগের লোক, এদিকে আয়। তুই ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কাঁদছিলি, এদিকে আয়। টান দিয়ে তোমার আমার লগে দেখা করে দিব, টান দিয়ে তোমাকে এই মসজিদ কমিটির লগে দেখা করে দিব। বলো তো, তুমি একা একা ছিলা, সেখানে কেউ নাই, হঠাৎ করে দেখলা তোমার মসজিদের জায়গার সাথে একসাথে দোকানে চা খাইছো, ব্যবসা বাণিজ্য করছো। আরে দোস্ত, তুই এতদিন আমি বনি ইসরায়েলের উম্মতের ভিতরে পড়েছিলাম, আমি আগাইতে পারি নাই, এবার নবী আবার উড়াই লইছে। দোস্ত তুই আমার কাছে আইছো, আমার আর কোনো কষ্ট নাই, আয় একসাথে আল্লাহর সামনে যে দাঁড়াই। আমার দিকে তাকান, আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। তুমি ওই যে বনি ইসরাইলের নবীর উম্মতের ভিতরে ভিড়ের মধ্যে পড়ে গেছো, তুমি আমি ইলিয়াস রহমান জিহাদি ভালোবাসছিলা, তুমি মনে মনে খুঁজতাছো। টুঙ্গির মাঠে যে দেখবেন অনেকে ফোন দেয়, সরমনের মাঠে ফোন দেয়, হুজুর আইবেন না? কথা বল না। সরমনের মাঠে যে আমার অনেক বক্তা, হুজুর আপনি আইবেন, তাহলে আপনার লাগে একটু দেখা করতাম। হুজুর টুঙ্গির ইসলামে হুজুর আপনি আইছেন, কয় নম্বর খুঁটিতে আছেন? হুজুর আমরা আসি। হাজার হাজার মানুষ দেখা করতে হয়। এটা যদি দুনিয়ার সিস্টেম হয়, কিয়ামতের মাঠে তো বাবার সবাই বিপদগামী। আমার আল্লাহ বলেন, তার নবীকে নবী বলে দেন আল মারউ মাআ মান আহাব্বা। যদিও আল্লাহর কথা বলতেছে নবীর জবান দিয়া, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এ গাঞ্জাখোর, হিরোইনখোর, ট্যাবলেট কর, ইয়াবাখোর, তুই তোর বন্ধুত্ব রাখবি ইয়াবাখোরের সাথে, ওর সাথে উঠবি। বন্ধুত্ব রাখবা দুনিয়া আকাদার গোষ্ঠীর সাথে, মুদির সাথে, মুদি আকাদা মুদি, ওর সাথে রাখবা বন্ধুত্ব, হাসর ওর সাথে উঠবি। এটা আমি কই নাই, আমার আল্লাহ কইছে। চান্দু তোমার খারাপ লাগলে কিছু করণীয় নাই,
লা তাত্তাখিদু আদুওয়া আদুওয়াকুম, তোমার পাশের দোকানদার হিন্দু, তুমি মুসলিম, একসাথে বই ইফতারি করো। লজ্জা লাগে না? খাটাস, লজ্জা লাগে না? তোমার পূজা মণ্ডলে ডাকছে, রে তুমি আর পূজায় যাও? তোমার ঈদগাহে কোনোদিন কোনো হিন্দু আইছে? তোমার ঘৃণা করে। ওই ঈদগাহ যেখানে হয় ওগো কাজ দিয়ে এক সপ্তাহ আগে আর হাঁটে না, এত ঘৃণা করে তোমার ঈদগার মাত্রা। আর তুমি পূজা রোজা পূজার মধ্যে যাই আর মন্ডলে যে বই থাকো, লজ্জা লাগে না? খাটাস। বিশ্বনবী বলে তুমি যার সাথে প্রেম করছো দুনিয়ায় তার সাথে কিয়ামত হয়ে যাবে। ইলিয়াস রহমান জিয়াদের অশ্বনে কাঁদছো, আমারে খুঁজবা। ওই লোকটার অশ্বনে আমল করছিলাম, দাঁড়িয়ে রাখছিলাম। আল্লাহ গো, এই যে কয়েকটা যুবক আর এই যে সামনে বইয়া রয়েছে, আজকে আমার কইতাছে, আমার মসজিদে টাকা দিয়ে কইতেছে, হুজুর আমরা কয় ভাই এখানে জুমার নামাজ পড়ি, অনেক দূরের থেকে আইছি, আমরা কয় ভাই দাঁড়িয়ে রাখছি। যেই বসে দাঁড়িয়ে রাখছে ওই বসে দাঁড়িয়ে রাখার কথা না বেটা, চ্যাংড়া বয়স দাঁড়িয়ে রাখছে। এই লোকটাই কিয়ামতের মাঠে আমারে খুঁজবে। আপনার খুঁজতে হবে না, আল্লাহ খুঁজাইয়া দিবে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই ওয়াদা দাও কি আমার উম্মত জাহান্নামের সেই দরজা দিয়ে যাবে, তুমি যাইয়া কাউন্টার দিবা, দাঁড়া আমার নবী আইতাছে। কারণ আমি তো তখন তোমার নবী থাকবো, তুমি নবী থাকবা না। তুমি আমার উম্মত হয়ে যখন দাঁড়াইবা তখন আমার উম্মত গুলারে তুমি কাউন্টার দিবা। জাহান্নামের ফেরেশতারা এই রাখ রাখ, এই উম্মত মুহাম্মাদের সিল দেখা যায়। এই লোকটার দৃষ্টি নবী আইতাছে, তার গার্ডিয়ান আইতাছে, তার উকিল আইতাছে, তার নবী আসতেছে। কারণ আমার সাথে না শিখাই আল্লাহ একটা উম্মত জাহান্নাম দিবে না, এটা আল্লাহর ওয়াদা। তার নবী আইতাছে, তার অভিভাবক আইতাছে, পরে জেলখানায় সার পরে নেন, আগে ওর বাপ আসুক। কথা কন না কেন? আর আওয়ামী লীগের নেতা আসুক, তারপরে থানায় নেন, রাখেন, নিবেন না। এটা যে দুনিয়ার সিস্টেম হয়, আমার আল্লাহ আখিরাতে পারে না। আমার নবী যাই বলবে স্যার ওরে স্যার, এখন একটা আওয়াজ দিয়ে কে কইছে আপনি জাহান্নামে যাবেন? না, কোনোদিন যাবেন না। আমি ওয়াদা দিলাম কেউ জাহান্নামে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। এই আত্মায় বল রাখো না কাবেটা, মুসলমান কোনোদিন জাহান্নামে যাবে না, কোনো দিনও না, কোনো দিনও না। কেন জাহান্নামে যাবে? কি জন্য যাবে? এই জামানায় ঈমান বাঁচানো এত কষ্ট, আগুনের কয়লা রাখা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট। বর্তমানে আমাকে বক্তাদের পিছনে বিশেষ করে যারা একটু উপরে উঠে গেছে, এমপি মন্ত্রী ভাইরা, তাদের কল রেকর্ড ফাঁস হয়। কথা কন না কেন? যারা এইগুলো করস আল্লাহর গজবে করবে। একটা মানুষের জীবনের ক্যারিয়ার তিলে তিলে করতে হয়। কথা কন না কেন? তিলে তিলে করে, সেইটারে তুই 1 মিনিট বিনাশ করে দিলি। এখন ওই ছাতা রেখে মানুষে দেয় না, ওই কল রেকর্ড ফাঁস আর একজনের নামে লিখে দিবি, ফেসবুক একটা গজবের জায়গা, ও কেউ বিশ্বাসও করে না। কথা বলেন না কেন? এই যে আমার কন্টাক্ট লিয়া, ওয়াজের কন্টাক্ট লিয়া কুমিল্লা মুরাদনগরের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, তোমরা দেখছো? শুনছো না তোমরা? বাজে একবার আমার কণ্ঠ না, আমার কণ্ঠ নকল করে এদের কল রেকর্ড ফাঁস করছে। মনে রাখবা কি হবে, আরো আমার ডিমান্ড বাড়বে যে জেহাদের নীতি হইলে টাকা লাগবে। কথা বল না কেন? যদিও আমি কই নাই, তোরা অভিনয় করে কইছো যে জেহাদের এটা কেরিয়ার কি সাতাটা হইব, 1 সপ্তাহ বন্ধ উপরে ঘুরবো, সবাই জানিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় কেউ ঢুকতে পারবে না, প্রতিবন্ধকতা সৃষ্টি কর। আর জাগো লাগা নবীরে বাধা দিছে, 100% তাগো দ্বারাই দাওয়াত মক্কায় পৌঁছে গেছে। তাহলে কেউ জানতো না যে জিহাদ হিসাবে নিতে কত লাগে, আর মসজিদে কত দিতে হয়, সবাই জেনে লাইছে। এটা কি আনন্দ লাগতাছে আমার। কথা কর না কেন? যারা করেছো প্রত্যেকটার জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আলেমুন আমাকে এই জমিনে অপমান করার উদ্দেশ্যে কোনো কিছু করবে, আমি বলি না, বিশ্বনবী বলছে ওর রক্তের ভিতরে নয়, ওর মার ভিতরে নয়, আর বাপের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। কোন ভালো বংশের ছেলে কোনোদিন কোনো ভালো মানুষকে অপমান করতে পারে না, পারে না, পারে না। অন্যায় মানুষের থাকতে পারে, কথা বলে না কেন? অন্যায় আমি কি দুধে দেওয়া তেঁতুলের বিচি? আমি রক্তে মাংস করে না? আমারও ভুল থাকতে পারে, আমি অলি হয়ে যাই নাই। দুনিয়া অলিদেরও ভুল আছে,
ভুল নাই শুধু নবীদের। আর নবীরা ভুল করলে আল্লাহ ওটা শুধরাই দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের কোনো শুধরানোর সিস্টেম আছে? খালেস তওবা। এ মুসলমানের পোলা, শুধু একটা কথা বলতে চাই, ইলিয়াসুর রহমান জিহাদি যদি ভালোবাসা থাকো, যারা আমার এই যে কল রেকর্ড পাস করলো, আমি এমনও লোকের দেখলাম যারা আমার নামাজ পড়ে, হেরাও আমারে বাজে কমেন্ট করছে। তোর কপালে জুতার বাইরে, তুই কি ভালোবাসো সবাই, তুই কি ভালোবাসো আল্লাহ বলে আমাকে। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে এক একটা স্টক মারবি, এদেরকে মার্কেট থেকে আউট করে দিবি, তাহলে বোঝা গেল তুই আমারে ভালোবাসিস। মুখ দিয়ে ভালোবাসার তামসা দেখো। অতএব একটা কথা বলতে চাই, যারাই আলেম ওলামাকে অপমান করবে, ওরাই জমিন অপমানিত হবে। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মিথ্যা একটা কুচ্ছ রচনা রটাইয়া তুমি একটা লোকের ক্যারিয়ার ধ্বংস করে দিবা, এত সহজ না। যত বদনাম মানুষের বলবা, আল্লাহ তারে তত করে উড়াবে। বাজান আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? এই যে তুমি আমার